এবার ওযু জানেন না কে টান করে হাতটা উঠা, কেউ ওযু জানেন না হাত তুলেন, সবাই জানেন। একজন বলেছে হুজুর যে ওযু জানেন না এত সবাই জানে, ঠিক চিন্তা করছে মানুষ কত রকম। আচ্ছা ওযু কেউ নাই জানতে পারে, এরকম পাপিষ্ঠ থাকতে পারে না? আল্লাহ খায়, আল্লাহ করে, আল্লাহ নাফরমানি করে, নামাজকে সাইড রেখে শরীরের দিকে যারা করে তোমরা করোনা বিষয় লিউযিকুহুম বা'দ আল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজি'উন। আমাদের চোখে কত রমজানটা কেমন বিভীষিকাময় ছিল মনে করে দেখে মুসলমান, আমরা তো এমন মানুষ। ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে, ঠিক না ঠিক? গত রমজানে সালাতুল তারাবির কথা একটু মনে করেন। আমি ব্যক্তিগত আমার নিজের ঘরের পাশে একটা ফ্ল্যাট খালি করে সেখানে সালাতুল তারাবি করেছি, মসজিদে দিতে পারি, মসজিদে গিয়ে ঘুরে যেতে দেয়। মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ এই তো মনে হয় জামাত করে এসেছে যে আমার মসজিদের জুমার সময় হাজার হাজার মুসল্লি হয়, সেই মসজিদে 10 জন 12 জন নিয়ে সালাতুল জুমা পড়েছি। আর জুমার পরে রুবায়া আমি দিচ্ছি, আল্লাহ আপনার কেমন আযাব শুরু হয়ে গেছে, এই আযাব কবে শেষ হবে? সারা দুনিয়াতে শেষ না হবে। এই দেশের মানুষজনকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাপ যেন তাকে ভুলে যায় না। আল্লাহ দরিদ্র গোলামদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, নবীর প্রতি ভালোবাসার কারণে তিনি ভুলে যান না। আমার ভাই আজকে এখান থেকে কার্যক্রম হাতে নেন। আপনি যদি এখান থেকে কার্যক্রম হাতে নিতে পারেন, অসুর হাতিয়ার মজবুত ভাবে ধারণ করেন, অজু বানান, অজু করেন, অজু শিখেন, টকটক করে যখন পানিগুলা পড়বেন, এই পানির সঙ্গে যে গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আজ শুধু এখানে শেষ না, আপনি যদি অজু করে নামাজ আদায়ের জন্য বের হন, দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন খুররান মুহাজ্জালিন মিনাল ওযু, অজুর পানি চিহ্নটা থেকে যাবে কোটি কোটি মানুষের ভিতরে। নবী সেদিকে খুঁজবে কে আমার উম্মত। এই অজু করা মানুষের দিকে নবী যখন তাকাবে, নবী যখন তাকায় দেখবেন জাহান্নাম দপদপ করছে, নবী শাফাত করবে, শাফাতে ধন্য বানায়া তিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। জালেমদেরকে বলি থেমে যান, আজকে থেকে জুলুম বন্ধ করে, আর তো মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না, ঠিক না ঠিক? জালেমরা যদি না থামে, দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন দিয়ে মিশাই দিবেন তিনি কে? আল্লাহ। এইখানে কিন্তু শেষ নয়। মালিয-যালিমিনা মিন হামীম ওয়ালা শাফী', জালেমদের জন্য কোন শাফাআতকারী থাকবে না, জালেমের জন্য কোন বন্ধু থাকবে না, জালেমের জায়গা হবে জাহান্নামের ভিতরে, জাহান্নাম তার ঠিকানা হবে, ঠিক না?
জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন জুলুম সামনে কেন করবে। যদি জুলুম করে দুনিয়াতেও আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতে আপনার হারাম হবে। ঠিক না বেশি? কয় কারণে সালেম জুলুম করে বলছিলাম, কয় কারণ? টাকার কারণে জুলুম করে, নেতা কর্মীর কারণে জুলুম করে, বুদ্ধিহীন একটি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে। মুমিনের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নিয়ে মুমিন যায় না, অস্ত্র নিয়ে মুমিন মোকাবেলা করে না। মুমিনের হাতিয়ার হচ্ছে ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা তাল্লা ওয়ালা তাল্লা। তোমাদের টাকা থাকবে, অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে তোমরা হামলা করবা, আল্লাহর উপরে ভরসা করার কারণে মুমিনেরা বিজয়ী হবে। ঠিক নেবে ঠিক? আজকের এখান থেকে এক নম্বর হাতিয়ার নিয়ে যেতে হবে প্রতিরোধ। রাজি আছেন? দুই নম্বর হাতিয়ার আমার ভাইরা দিন কায়েমের জন্য, সমাজ থেকে পরিবর্তনের জন্য এই সমাজে ওযু করার পরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ ভিত্তিক সমাজ নির্মাণ করা লাগবে। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহকে দেখানোর জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নামাজ না, অথবা মাইকে বলার জন্য নামাজ না। নামাজ পড়বে আল্লাহর জন্য, যিনি আপনার জন্য জাহান্নামে কোনো হারাম বানায় দিবেন তিনি। কয় নাম্বার? দুই নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা তিন নাম্বারে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? আর বেশিক্ষণ অল্পক্ষণ আছে বিষয়, 1.5 ঘন্টা আছে, সমস্যা নেই। বাবা সারা রাত কষ্ট করে বলেন কয়টা বলছি? কয়টা বলছি? এই সমাজটা কার? দেশটা কার? এই জমিনে সেজদা চলবে কার? মুসলমান শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ঈদ চলছে, যেই আদালত আল্লাহর কোরআনের 26টা আয়াতকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে, 26টা আয়াত না, 26টা নুক্তার পরিবর্তন করে দেখো, ভারত আমাদের দখলে চলে আসবে। ঠিক না ঠিক? কোরআনের একটা আয়াত না, কালেমা না, অক্ষর না, নুক্তার পরিবর্তন যদি হয়, এই আদালতকে টুকরা টুকরা করে জমিনের ভিতরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না ঠিক? সুতরাং আমার আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোরআনটা কার? এর হেফাজতের দায়িত্ব কার? আমি আপনি এই জমিনে আল্লাহকে সিজদা দিই, জমিনটাকে সিজদার জন্য উপযোগী বানান। এই জমিনটা আল্লাহর জন্য সিজদার উপযোগী বানান। স্বাধীনতার 50 বছর পার হয়েছে, এই স্লোগান যদি আমরা হাতে নিতে পারি, আগামী দিনে বাংলাদেশের সূর্য দিতে হবে, এই জমিনে নামাজ কায়েম হবে, তাহলে স্বাধীনতার 50 বছর পূর্তি সত্য হবে। ঠিক না বেটি? এই দেশে 90% মুসলমান, আগের সময় আমরা বলতাম 98% মুসলমান। সংখ্যাটা কেমনে কমছে আমরা জানি না। হঠাৎ করে শুনি 95% মুসলমান।
এরপরে হঠাৎ শুধু তারা বলতেছে 93% মুসলমান, এখন হঠাৎ শুনতেছি 90% মুসলমান। আচ্ছা, তাদের কথা মতো ধরি না, মুসলমান তো অনেক বেশি বাড়া যাচ্ছে, মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে, 90% হয়ে গেছে আর বাকি থাকে কয় পার্সেন্ট? এই জমিনে স্বাধীনতার 50 বছর পর হয় আল কোরআনের একটা বিধান বাস্তবায়ন হয় না। 10%-এর কারণে 90% কারণে 90% লোকগুলোর ভিতরে এমন লোকের আছে যারা চায় না আল্লাহর কোরআনের বিধান এই জমিনের ভিতরে বাস্তবায়িত হোক। ঠিক না ঠিক? যারা এখানে বলছেন তারা কি চান? দেখেন যখনই চাবেন কারা তখনই মৃত্যুর ভয় পরোয়া করা যাবে না, জীবন দেওয়া লাগবে, তারপরে পৃথিবীতে করা লাগবে। ঠিক না? সুতরাং আমার ভাইরা 2 নম্বরে বলেছিলাম এই জমিনে নামাজ কায়েমের স্বপ্ন দেখতে হবে। 3 নম্বরে মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, দিন বিজয়ের জন্য আপনার পায়ের ভিতরে যদি তুলা বালি লাগে, সামান্য তুলি বালি করে যদি পায়ের ভিতরে লাগে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই 2 পায়ের জন্য তিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। তিনি কে? এজন্য যারা এখানে বসেছেন দিনে দেখুন সময় সময় পর দুলি বালি পায়ের ভিতরে লাগানো হলো, দিন কায়েমে প্রচেষ্টায় সময় ব্যয় করে। আজকে যারা মাহফিল শুনতে আসেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে মাহফিল শুনছেন, আল্লাহর কসম এইটা যদি শুধুমাত্র ধন চাতুরির জন্য না, দিন বিজয় দীপ্ত সফলতার জন্য যদি এসে থাকে, আল্লাহর কসম আপনার আমার জন্য যিনি চাইলে জাহান্নামের আগুন হারাম বানায় দিতে পারেন, তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বার কাজ কি? পড়া কি বলতে হবে? 2 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ কি? কিসের কারণে? দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে যদি একটু লাগে, আল্লাহর কসম আপনার এই বিপাকে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। তিনি কি? দিন বিজয়ের স্বপ্ন থাকবে তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? এরপরে 4 নম্বরে আল্লাহ নবী আদর্শ বাস্তবায়নের জন্য নবী জানিয়ে এসেছেন, মাদা কুর রাসূল ফাখুযু, শপথ দিলেন আল্লাহ নবী জানিয়ে এসেছেন তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, অক্ষরে অক্ষরে উম্মত হয়ে সুন্নাত মানেন, সুন্নাত মেনে জান্নাতি হন। আপনি যদি সুন্নাত মানেন, চক্ষু বন্ধ হওয়ার আগে তিনি 4টা পুরস্কার আপনাকে দান করবেন। তিনি কে? কয়টা পুরস্কার? কি বলবে? 80 কয় নাম্বারে? এখন আমার তারিখটা মনে রাখবেন, আমার তারিখ কিছু ঠিক আছে কত সামনে আমি বলি পয়েন্টে পয়েন্টে যখন বলি আপনি কষ্ট হতে জানেন না, আমাদের মনে কষ্ট হতে দিচ্ছে। আর আমি কেন কিন্তু কমেন্ট আগে বলছি বাবা আমাদের জয়টাই দেওয়া নাই, রাত কিছু 12টা পর্যন্ত এখন আর ধরে পেয়েছেন না, 12টা কিছু বাইরে গেছে। আপনারা আসেন না চলে গেছে? সুন্নাত মানলে কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার পাবে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। সুন্নাত মানলে ইসলাম পন্থীদের কলিজায় যিনি মহব্বত প্রবেশ করায় দিবেন, তিনি কে?
এটা আপনি টের পাবেন যখন আপনি সুন্নত মানা শুরু করবেন। চাকরির উপরে আপনি পায়জামা লুঙ্গি প্যান্ট যখন পরবেন, কিছু লোক আর কিছু লোক সেটা মাশাআল্লাহ ছেলেদের অনেক ভালো হয়ে গেছে, ঠিক না? আপনি যখন সুন্নতি দাঁড়িয়ে রাখবেন, কিছু লোক আপনাকে দক্ষি উগ্রবাদ বলে গালি দিবে। এই জন্য আমরা দেখতে পাই আবু লাহাবের মতো কিছু দাড়ির মধ্যে ধরে পর্যন্ত আক্রমণ করে, ঠিক নেবে ঠিক কত বড় জানেন কিছু। আমার উপরে নজর ছিল তার হাতটা আল্লাহ ধ্বংস করে দেয়। ওই হাতটা পচা দরকার ছিল, ওই হাতটা পচে যাবে। সেই হাত দিয়ে তুমি সুন্নতের ভিতরে আঘাত করেছো, ঠিক নেবে ঠিক কত বড় সাহস। এই জন্য 1 নম্বর পুরস্কার হচ্ছে সুন্নত মানলে মুসলিম ইমামদের দিকে মহব্বত দিয়ে ব্যক্তি। 2 নম্বরে আমরা ধারা बस है और की प्रमाण जो करते बोले का ताकत के करना मास्टर के जो ताकत के जो बहुत जो विश्वास जोड़ ताकत আজকে এই তাকবীর যদি আমরা আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় দিতে পারতাম, আল্লাহর কসম এই জমিনে ঠিক কায়েম হয়ে যেত, ঠিক না ঠিক? সেদিন বেশি দূরে নয়, ইসলাম খালাহুল্লাহুল কালিমাতুল ইসলাম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে তোমরা মুনাফিককে স্থাপন করে রেখেছ, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে উড়বে, আজকে দিতে পারবো না, পারবো না, পারবো না। সেই সময়টার অপেক্ষায় আমরা আছি, ঠিক না বেশি? এখন ওই সময়টা আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি হতে হবে সুন্নতের মধ্য দিয়ে, ঠিক না বেশি? সুন্নত মানে 1 নম্বরের পুরস্কার আল মুহাব্বাত ফি কুলুবিল মারদ। আল্লাহ রাব্বুল আলামিন একবারে মনে মহব্বত দিয়ে দিবেন। 2 নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজার। পাপী আপনাকে দক্ষি বলবে, পাপী আপনাকে উগ্র বলবে, তাদের গাড়িতে কিচ্ছু না আসে না, তিনি আমাকে এই গাড়ির মধ্য দিয়ে সেরা বানায় দিবেন, তিনি কে? তোরা যারা গাড়ি দিস তোদের কথা কয়জন মনে রাখে, কিন্তু যারা সুন্নত মেনে কবরে যাচ্ছে এদের কথা আপনারা খোলামেলা মনে রাখবে, ঠিক না বেশি? এই জন্য দাঁড়ি আল্লাহ নবী এমন সুন্নাত মিসওয়াক নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যায় না, পাপড়ি কবরে যাওয়া যায় না, জুব্বা নিয়ে কবরে যাওয়া যায় না, সব রয়ে যাবে। দাঁড়ি এমন একটি সুন্নাত, এটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, এটা নিয়ে আপনি কবরে যাবেন। আপনি যে দল মানে যে আদর্শ মানে তাকে দেখেন কয়জন দাঁড়িয়ে কবরে গিয়েছে, আর এই সুন্নত নিয়ে যদি কবরে যান এমন হতে পারে দুনিয়াটা মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? 3 নম্বরে আমার ভাইরা আস-সাআদু বিল রিজক। রিজকের যদি প্রশংসা দিবে, বরকত দিবে, চাকরি নাই, ক্ষুধা যন্ত্রণা কষ্ট, কত রকমের পরীক্ষা, এত দারিদ্রতা এত কষ্টের ভিতরে যিনি মুসলমানদেরকে অনেক অনেক ভালোবেসেছেন, অতি দুষ্ট বানাই দিয়েছেন। 4 নম্বরে আছে প্রকৃতি।
থাকবে, গুলি চালাবে, তারপর একজন দিন থেকে দূরে সরে যাবেন না, ঠিক না বেটি? এই দৃষ্টান্তকে এখন চোখের সামনে নাই। আমি হাদিস থেকে দৃষ্টান্ত দিই, আইয়ুকুম বিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, লোকটা যদি কখনো কালেমার উপরে থাকে, সেই স্মরণ করে হাজার আলাইহিস কথা, সামনে রেখে চলে এসেছেন, তখন তিনি তাকে ভয় করেছেন, তিনিকে স্মরণ করেন আসিয়ার কথা, ফেরাউন যখন নির্যাতন করেছে, ওই মুহূর্তে আসিয়া আর কাউকে ভয় করে নাই, তাকে ভয় করেছেন তিনিকে। স্মরণ করেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যেখানে আপনি আমি এখন তাওয়াফ করি, এই জায়গাটার ভিতরে বিলালের রক্ত পড়েছিল, একজন ক্লান্ত হয়ে গেছে, আরেকজন লাঠি পিটিয়েছে, বিলাল চিৎকার করে কাঁদতে পর্যন্ত বেলা যায় না, বাপরতি চাপা দিয়ে রেখেছে, এই কথা শোনা যান কাছে কেউ হয়েছে। এজন্য আমার আল্লাহ নবী আমিন ইসলাম নামক এই বৃক্ষকে টিকায় রাখতে গিয়ে কখনো কখনো যদি রক্ত দিয়ে হয়, প্রয়োজন রক্ত দিল, আর কখনো আপনি করবো না, ঠিক না দেখি? কয় নাম্বার গেল? 5 নম্বরে আমার ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, কুল্লু করিবিন সাহাবিন নাই, আগামী দিনের বিজয়ের জন্য আপনি এমন হয়ে যান, মানুষের পরিচয় ভিতরে ডুবে যান, কেউ বন্ধ করে দেখার দরকার নাই। আপনি যদি মানুষের সঙ্গে নাম দিয়ে দিতে পারেন, আমার আল্লাহ বলছেন তিনি ভাই বানাতে দেবেন, তিনি কি? আপনারা আমার কাজ শুধু চেষ্টা করে যান, আপনি চেষ্টা করবেন, যিনি বিজয় দিবেন তিনিকে, নবীর দাদাকে, যেই দাদা নবীকে না খেয়ে খাইয়েছে, যেই দাদা সফর করতে গিয়ে ভাতিজা রেখে যায় নাই, সন্তানের চাইতে বেশি আদর করেছে, চাচার মৃত্যুর সময় নবী এত কষ্ট পেলে বারবার বলছিলেন, চাচা একটা বারের জন্য কালেমা পড়ে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান চাইলে হেদায়েত দিতে পারবেন না, যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? এই মাহফিল থেকে মুছে যান, আপনি তার বিকাশ করবেন, কাউকে শত্রু মনে করে তার দিলেন না, বন্ধু মনে করে মিশবেন। আপনি যদি জনগণের মানুষ হতে পারেন, কোন গরিব ইনসাফের নাই, জনগণের মানুষ যদি হতে পারে, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইরা, পরিস্থিতিটা খুব ভালো, এই সময় তিলাওয়াতুল সূরাতুল কাহফ দাঁত ধরে আসার সময় সন্নিকটে আপনি মনে করতেছেন ফ্রি ফায়ার খেলতে অসুবিধা কি, পাবজি খেলতে অসুবিধা কি, লুডো খেলতে অসুবিধা কি? বর্তমানে জুয়া দিয়ে লুডো খেলা হচ্ছে, জোয়ার মধ্যে দিয়ে লুডো খেলতেছে আমার পুরো সমাজ, আমার জনগণ, আমার মানুষ, ঠিক না? এই ছেলেরা ঘরের মধ্যে বসে বসে সারাদিন ফ্রি ফায়ার,
ফ্রি ফায়ার, লুডু, পাবজি। যুবক তোমার মনে করা দরকার সিরিয়ার ওই যুবকের সাথে উপরন্ত সময় ছিল, তার লোকের মধ্যে কত সুন্দর স্বপ্ন ছিল, মুহূর্তের ভিতরে হুদিয়া পছন্দ করে দিয়েছে। ওই যুবকেরা তোমরা ফিরে আসো ইসলামের দিকে, কেমন করে দিন বিজয় করা যায় তুমি চেষ্টা করো। আর কিছুই না করে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, চোখের পানি গুলার পানি জন্য ছেড়ে দাও। আইনা লা তামসুহুন্না, তুই চোখকে দিবি জাহান্নামে, তুই চোখকে দিবে না, ওই চোখকে জাহান্নামে তুই চোখকে দিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আমার চোখের তোমরা এটা বেশি করে চিন্তা করো, এই চোখগুলো দিক পর্ণ কোন মুভি দেখবে না, জিনা তার কাছে যাবে না, সাথে সাথে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, দিন বিজয়ের স্বপ্ন দেখো। আগামী দিনে তোমাকে দিন বিজয় দান করবেন তিনি। আমরা সূরা কাফের পড়ে যাওয়া উচিত। যুবকদের সাথে রিলেটেড সূরা কাফ, মুরব্বিদের সাথে রিলেটেড সূরা কাফ, মাসরুমদের সাথে রিলেটেড সূরা কাফ। কাফ থেকে কাফ পড়া হলো কেন? প্রত্যেকটি রাসূলের ছিল একজন যুবক। বলবো আসলে শুরু দিন বলবো বলেন, এটা সবার মনে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রত্যেকটি অবস্থা ছিল একজন যুবক, তারা জানতো কেমন করে বিজয়, কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে থামবে, কিছুই তারা জানে না। শুধুমাত্র গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, তাকে আক্রমণ করেছে। গুহার ভিতরে গিয়ে ওই যুবকে আশ্রয় নিয়েছে। আমি এবার নিজের চোখে ওই গুহাটা দেখে এসেছি, ইসমির নামক জায়গা নিজের চোখে দেখেছি, ওইখানে গিয়ে গুহাটা দেখে এসেছি। আর মনে মনে চিন্তা করেছি আমরা সামান্য আশ্রয় নিয়েছে, মন থেকে এতটুকু কোরবানি তিনি কবুল করেছে। সমাজ সংসার রাজনীতি, ভুয়া রাজনীতি, ভণ্ডামি বাদ দিয়ে যুবকেরা শুধু গুহায় আশ্রয় নিয়েছে। ভণ্ডামির দিকে যায় না, ভুয়া রাজনীতির দিকে যায় না, ক্ষমতার লোক হয়ে যায় না, তাকে এত সামলা করেছে, যুবকেরা আশ্রয় নিয়েছে। এই যুবকদেরকে তিনি ৩০৯ বছর ঘুম করায় রেখেছেন। এই কারণে বাদগুলোকে ওই যুবকদের হৃদয়কে কোরবানি করে ঠান্ডা করে দিয়েছেন দিদিকে। অনেকে বলে হুজুর আমাদের ছেড়ে দিচ্ছে, কি করে জেনে নেওয়ার পরে এমন অবস্থা হয়েছে, ওইগুলো আমার সংস্পর্শে এসে তারা নামাজি হয়ে গেছে। আপনি কি মনে করেন জেনে যাওয়ার পরে এই ঘটনাগুলো প্রমাণ করে দিয়েছেন? আপনার কোরবানি যতটুকু করার ছিল আপনি করেছেন, জেনে গিয়ে আপনি পরাজিত হন না, বরং তিনি বিজয়ী বানা দিয়েছেন। ওই যুবকের আর কোথাও যেতে পারে, শুধু হাত থেকে আশ্রয় নিয়েছে। ৩০৯ বছর আল্লাহ ঘুম পাড়া রেখেছে। ঘুম থেকে ডাকলে হয়েছে একেবারে একটি বয়সী বয়স একদিন কিছু অংশ ঘুমাইছি সব দিন আশেপাশে ৩০৯ বছর হয়ে গেছে। আচ্ছা বাজারে গিয়ে কিছু খানা নিয়ে আসে,
আমাদের ভালো লাগে চলে যাবো বাজারে গিয়ে খানা আনতে এই মুদ্রা বিগত করে গেল 300 পর্যন্ত শুধু ঘোরানো এর আগের মুদ্রা 350 বছর আগের মুদ্রা যদি দেখি দোকানদার যেমন অবাক হবে তার অবাক হয়ে গেলে এই মুদ্রা কোন থেকে পেলে কিসের মুদ্রা কোন থেকে পেলে কথা আমাদের মুদ্রা একটু ঘুমিয়েছিলাম এখন ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি দাও তাহলে না দেখে ফেলে দোকানদার টাকা দিয়ে জালেমকে তিনি শেষ করে দিয়েছে সুতরাং সুরে কামে করতে বেশি করে প্রেক্ষাপট ভয়ঙ্কর প্রতিদিন প্রত্যেক করে আমল করে আগামী প্রেক্ষাপটটা ভয়ঙ্কর হবে টাকা দেখে করোনা যেতে পারে ভূমিকম্প শুরু হয়েছে জাপানে পর্যন্ত ভূমিকম্প হয়েছে তুরস্কে ভূমিকম্প হয়েছে আমাদের দেশে আমরা হয়ে গেল সুনামির মতো ভয়াবহ আঘাত আসতেছে এই জায়গা মধ্যে পৃথিবীর ভিতরে চারদিকে খানা দিবে এই সময় যদি বাঁচতে হয় মুসলমান সূরা কাহাফ বেশি বেশি করেন তিনি ইবাদত করবেন তিনি কি ইবাদত দিয়ে আমাদের কোন হয় যাবে যারা দাজ্জালকে দেখার পরে দাজ্জালের পিছনে ছুটবে আজকে তো আমরা দেখতে পাচ্ছি আপনি যদি মুসলিমের পক্ষে মুসলমানকে আঘাত করেন তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না মুসলমান হয়ে মানুষরা দাজ্জালের পিছনে ঘুরবে ঠিক যাবে ঠিক আজকে যারা ইন্টার করতেছে এখন তো কিছুই নেই জানতে সর্বপ্রথম তাদের কাছে পারমাণবিক বোমা আছে আর দাজ্জালের কাছে থাকবে ব্ল্যাক ম্যাজিক ফ্রিমেশন ব্ল্যাক ম্যাজিক কারণে এমন হবে কবর থেকে দাজ্জাল নিয়ে বলবে বন্দি দিবি আমার দাঁড়া কবর থেকে দেখে একজন দাঁড়ায় আপনি আগে দিল্লি তো আমাদের মতো হয়ে গেছে বাবু বলে বাবা এটা আমাদের রব এটা আমাদের সব কথা বলতে এখন চিন্তা করে এইরকম কথা যদি আসলে বলে বলবে তো অবশ্যই তার মধ্যে কয়েকজন আমার ঠিক থাকে কোন এই যে হুজুরা বলছে যদি তারা তো বলি কেউস এই যে বড় শহর না দাদাদের হাতে ভিতরে জান্নাত দেখাবে তখন বলবে এই জান্নাতের কথা হুজুরা এসে বলে বলে বুঝি করে আসলে তো সহজ তখন তারা যাবে দাদাদের জান্নাতে আল্লাহর জান্নাতটা দেখাবে এই জন্য যদি ইমান দিতে হয় সূরা কাহফের তাফসীর করে প্রতিদিন দশাত করে তেলাওয়াত করে যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে কয় নাম্বার বলছিলাম বিল্লাহি তাকবীর আপনাদের মনোযোগে আমি খুব অভিভূত শেয়ার করতে মানুষের এত ভালো এবার আসলে 7 নাম্বার কয় নাম্বার আচ্ছা কেউ কি করে পড়াটা বলতে পারবেন একজনে জীবস মাশাআল্লাহ দুইজনে জীবস তিনজনে জীবস বলতে পারবে মাশাআল্লাহ যেভাবে হিম্মত ছেড়ে দিতে বলতে পারবে না আশা করা এবার কয় নাম্বার এবার 7 নাম্বারটা মিলে দেখি মান শাবা শাইবাতান বিল ইসলাম ইসলামের জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে জেল জুলুম নির্যাতন নিপীড়ন হতে পারে আপনাকে হত্যা করা হতে পারে শহীদ করে দেওয়া হতে পারে আপনি ইসলামের পথে যাওয়ার কারণে মার খেতে খেতে উদ্বিগ্ন হয়ে যেতে পারে জুলুম নির্যাতন করতে করতে বিঘ্ন বানায় দিয়েছে কষ্টে কষ্টে আপনি জর্জরিত হয়ে আছেন হার্টের ভিতরে অনেক অসুস্থ অবস্থা আছে ভয় বা কোনো কারণ নাই আল্লাহ হাবিব বলছেন এতটুকু পরীক্ষা আমি দিয়েছে কানাতহু নূরান ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আপনার জান্নাত তিনি নূরানি বানায় দিবেন দিলকে ভয় আছে
ও মুসলমান ভাই আছে, আমাদেরকে তারা মারবে, আমরা হারি নাই, তারা হেরেছে। ইলহাকুন দালাল আলাল আখিরিন, আমরা অপরাধী না, তারা অপরাধী সাজিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী বানিয়েছে। আমরা হারি নাই, তোমরা হেরেছে। আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, ঠিক না ঠিক? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলে নাই, ৮ নম্বরে কালেমার উপরে থাকবে, জীবন চলে যেতে পারে, মার রাখতে পারে। তাকে দেখেন মায়ের দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যাগ থেকে কালি গুলি বের করেছে বন্ধুরা। বুঝলাম স্বর্ণান্তর ছাপি যারা পড়ত, স্বর্ণান্তর ছাপি যারা পড়ত, সারা জীবন যারা প্রাণী হত্যাকে হারাম করে চলত, মুসলমানদেরকে প্রাণী মনে করে না, ছোট্ট বাচ্চাদের ব্যাগ থেকে কালি গুলি বের করেছে। কারণ অপরাধ একটাই, মুসলমান জবানে নাম উচ্চারণ করেন তিনি কি? সিরিয়াকে মারতেছে 10 বছর ধরে, সিরিয়া ওই জালেমেরা মুসলমানদের মারতেছে। সিরিয়ার বিরুদ্ধে মুসলমানদেরকে সিরিয়ারা মারে, এই দিকটি দেখায় ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই। অন্যদিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক করে দুরন্ত গোলামের মতো মুসলমানরা কিনে দিয়েছে। তাকে দেখে আমার তুর্কিস্তানের দিকে, যাদেরকে উইগুরের মুসলমান বলে আমরা জানি, সেই মুসলমানদেরকে মহিলাদেরকে বন্দা বানায় দিয়েছে। কারণ তারা জানে মুসলিম রমণীর গর্ভ থেকে যদি সন্তান আসে, সেই সন্তান অন্য বড় মালিকের কথা বলবে না, তার কথা বলবে তিনি। এটা আমার শেষ পয়েন্ট। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাকে তিনি জান্নাতি বানায় দিবেন। এখন আপনি সারা জীবন ইসলাম দিয়েছি, সারা জীবন কালেমাওয়ালাদেরকে মানলেন, সারা জীবন আপনি গুন্ডামি করলেন, বদমাশি করলেন, কোরআনের বিরুদ্ধে আসলেন, কোরআন প্রেমিকদেরকে মানলেন, ডাকলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন। নিপীড়িত মুসলমানরা চোখের পানি ছেড়ে দিয়েছে, করার কিছু ছিল না, শুধু আল্লাহর কাছে গিয়েছে। আপনি কি মনে করেছেন আপনার কালেমা নসিব হবে? না না, কোশ্চিন কালেমা আপনার জবান দিয়ে কালেমা শুনে না, আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। যার জীবনে বাবা বড় কাজ ছিল, আজকের মাহফিল থেকে অন্তত এই কথা প্রতিদিন কোরআন কারীমে করার চেষ্টা করে, একটা হাদিস পড়ে অধ্যয়ন করার চেষ্টা করে, ইসলামী সাহিত্য পড়ে, সামাজিক কাজকর্ম করে, মুসলমানদের সঙ্গে হাসি মুখে দেখা করে, ঘুমানোর সময় আত্মসমালোচনা করে ঘুমান। যতক্ষণ চোখটা খোলা থাকে, ভিডিওর দিকে তাকায় দেয় কিনা চিন্তা করেন। আজকের এই ঘুমটা আমার শেষ শুরু হয়ে যেতে পারে। নোংরা ভিডিও দেখতে দেখতে, মুভি দেখতে দেখতে যদি ঘুমায় যান, আপনার গোসল খরচ হয়ে আছে, মুভি দেখেছেন, আপনি গুনাহ করতে করতে হারাম কাজ করে ফেললেন, জিনার নিকটবর্তী হয়ে চোখ দিয়ে হাত দিয়ে খারাপ কাজ করতে করতে
কারীম আমরা আমাদের মালিককে পেতে চাই এই গানটা দিয়ে মালিকের সালাম শুনতে চাই বলে আল্লাহু আকবার এই সালামটা দিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চাই শুধু আমার চোখ আমার কান আমার জবান কোন তারিখ খেয়াল করা যাবে না ঘুমানোর সময় এই কথা বলতে বলতে ঘুমান ওয়াল্লাহি ইন্নী উহিব্বু আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আল্লাহ এই কথা বলতে বলতে ঘুমায় যান আপনি যে রাখবে তিনি আপনাকে ভালোবেসে রেখেছেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আমিন আমরা এখন ছেলেদের সাথে পাঠ করব কেউ নড়াচড়া করবে এটা কোন মাসে আছে বলেন কোন মাস এই মাসের দাবি এই মাসটায় আতুরফা আমালিয়া রাব্বিল আলামিন আলোচনা আল্লাহর কাছে উঠানো হয় তা আপনারা কি চান আপনারা আলোচনা খারাপ ভালো একটা লোক এখানে যারা আছেন একটা লোক নামাজি হয়ে গেলে কিন্তু খবর ইনশাআল্লাহ আপনারা যারা আছেন